4 আগস্ট 2025 সকল চাকরি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ 107টি এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতির সঠিক ধারণা নিতে পারবেন। সম্প্রতি 31শে জুলাই 2025 যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর করা 35% শুল্ক থেকে কমিয়ে কত শতাংশ চুক্তি করেছে? 20%। সম্প্রতি 31শে জুলাই 2025 তারিখে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর করা 35% শুল্ক থেকে কমিয়ে 20% চুক্তি করেছে। সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানিতে মোট কত শতাংশ শুল্ক দিতে হবে? 35%। সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানিতে মোট 35% শুল্ক দিতে হবে। পুরাতন 15% এবং নতুন 20% মিলিয়ে মোট মার্কিন বাজারে 35% শুল্ক দিতে হবে। অতিরিক্ত শুল্ক থেকে রেহাই পেতে বাংলাদেশ সরকার কতগুলো মার্কিন পণ্যে শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে? 626টি। অতিরিক্ত শুল্ক থেকে রেহাই পেতে বাংলাদেশ সরকার 626টি মার্কিন পণ্যে শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে। সম্প্রতি সরকার কোন পণ্য উৎপাদনে অনুমতি প্রদান বন্ধ ঘোষণা করেছে? ই-সিগারেট। সম্প্রতি সরকার ই-সিগারেট পণ্য উৎপাদনে অনুমতি প্রদান বন্ধ ঘোষণা করেছে। 5 আগস্ট 2025 তারিখে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে কোথায়? মানিক মিয়া এভিনিউয়ে। 5 আগস্ট 2025 তারিখে জুলাই ঘোষণাপত্র মানিক মিয়া এভিনিউয়ে ঘোষণা করা হবে। বর্তমানে দেশে জার্নালভুক্ত জিআই পণ্য কতটি? 62টি। বর্তমানে দেশে জার্নালভুক্ত জিআই পণ্য 62টি। দক্ষিণ এশিয়ায় কেমব্রিজ ইন্টারন্যাশনাল শিক্ষা বিস্তারে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। দক্ষিণ এশিয়ায় কেমব্রিজ ইন্টারন্যাশনাল শিক্ষা বিস্তারে বর্তমানে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রথম অবস্থানে রয়েছে ভারত। দেশের মানুষের প্রয়োজনে কত শতাংশ ঔষধ দেশেই তৈরি হয়? 98%। দেশের মানুষের প্রয়োজনে 98% ঔষধ দেশেই তৈরি হয়। সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ইন্দো বাংলা ফার্মা কোন দেশের সাথে 15 বছরের ঔষধ রপ্তানি চুক্তি করেছে? আফগানিস্তান। সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ইন্দো বাংলা ফার্মা আফগানিস্তানের সাথে 15 বছরের ঔষধ রপ্তানি চুক্তি করেছে। বাংলাদেশের ঔষধ সবচেয়ে বেশি রপ্তানি করা হয় মিয়ানমারে। বাংলাদেশের ঔষধ নীতি প্রণীত হয় কত সালে? 1982 সালে। বাংলাদেশের ঔষধ নীতি প্রণীত হয় 1982 সালে। বাংলাদেশের জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক 2025-এ দেশের কত শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যে রয়েছে? 24.05%। বাংলাদেশের জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক 2025-এ দেশের 24.05% মানুষ বহুমাত্রিক দারিদ্র্যে রয়েছে। জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক 2025-এ সবচেয়ে বেশি বহুমাত্রিক দারিদ্র্যে রয়েছে কোন বিভাগ? সিলেট। জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক 2025-এ সবচেয়ে বেশি বহুমাত্রিক দারিদ্র্যে রয়েছে সিলেট বিভাগ। সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক সভায় কতটি প্রকল্প অনুমোদন করেছে? 12টি। সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি সভায় 12টি প্রকল্প অনুমোদন করেছে। বিশ্ব বাঘ দিবস কত তারিখে পালন করা হয়? 29শে জুলাই। বিশ্ব বাঘ দিবস 29শে জুলাই তারিখে পালন করা হয় 2025 সালের প্রতিপাদ্য বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনের প্রবৃদ্ধি। বন অধিদপ্তরের সর্বশেষ জরিপ অনুযায়ী বর্তমানে সুন্দরবনে কতগুলো বাঘ রয়েছে? 125টি। বন অধিদপ্তরের সর্বশেষ জরিপ অনুযায়ী বর্তমানে সুন্দরবনে 125টি বাঘ রয়েছে। হেনলি অ্যান্ড পার্টনার্স সূচকে 2025 সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের? সিঙ্গাপুরের। হেনলি অ্যান্ড পার্টনার্স সূচকে 2025 সালের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের। দ্বিতীয় অবস্থান জাপান, তৃতীয় দক্ষিণ কোরিয়ার।
বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান কততম? 94তম। বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান 94তম। সম্প্রতি কোন দেশ বাংলাদেশের দূতাবাস ও ই-ভিসা চালু করতে যাচ্ছে? দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের দূতাবাস ও ই-ভিসা চালু করতে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের চামড়াজাত পণ্যের সবচেয়ে বড় বাজার কোন দেশে? যুক্তরাষ্ট্র। বর্তমানে বাংলাদেশের চামড়াজাত পণ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে। সম্প্রতি চীনের তৈরি যে মানবাকৃতির রোবট পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছে তার নাম কি? সোয়েবা 1। সম্প্রতি চীনের তৈরি যে মানবাকৃতির রোবট পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছে তার নাম সোয়েবা 1। 2026 নারী এশিয়ান কাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? অস্ট্রেলিয়া। 2026 নারী এশিয়ান কাপ ফুটবল অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে। নারী কোপা আমেরিকা 2025 জিতেছে কোন দেশ? ব্রাজিল। নারী কোপা আমেরিকা 2025 জিতেছে ব্রাজিল। নারী ইউরো চ্যাম্পিয়নশিপ 2025-এর শিরোপা জিতেছে কোন দেশ? ইংল্যান্ড। নারী ইউরো চ্যাম্পিয়নশিপ 2025-এর শিরোপা জিতেছে ইংল্যান্ড। সম্প্রতি নারীদের দাবায় ভারতের ইতিহাসে প্রথম নারী দাবা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন কে? দিব্যা দেশমুখ। সম্প্রতি নারীদের দাবায় ভারতের ইতিহাসে প্রথম নারী দাবা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন দিব্যা দেশমুখ। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন। আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না। বাংলাদেশের সবচেয়ে দ্রুততম মানবী নারী কে? শিরিন আক্তার। বাংলাদেশের সবচেয়ে দ্রুততম মানবী নারী শিরিন আক্তার। আবাবিল সামরিক ড্রোন কোন দেশের তৈরি? ইরান। আবাবিল সামরিক ড্রোন ইরান দেশের তৈরি। সম্প্রতি নিউ ইয়র্ক পুলিশের মরণোত্তর পদোন্নতি পান গুলিতে নিহত কোন বাংলাদেশি? দিদারুল ইসলাম। সম্প্রতি নিউ ইয়র্ক পুলিশের মরণোত্তর পদোন্নতি পান গুলিতে নিহত দিদারুল ইসলাম। S&P গ্লোবাল কোন দেশভিত্তিক ঋণমান যাচাইকারী কোম্পানি? যুক্তরাষ্ট্র। S&P গ্লোবাল যুক্তরাষ্ট্র দেশভিত্তিক ঋণমান যাচাইকারী কোম্পানি। সম্প্রতি উত্তর আমেরিকার কোন দেশটিতে দাবানল ছড়িয়ে পড়েছে? কানাডা। সম্প্রতি উত্তর আমেরিকার কানাডায় দাবানল ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো এক বছরে 2024-25 অর্থ বছরে সর্বোচ্চ সুদ ও আসল পরিশোধ করেছে কত ডলার? $4.087 বিলিয়ন। বাংলাদেশ প্রথমবারের মতো এক বছরে সর্বোচ্চ সুদ ও আসল পরিশোধ করেছে $4.078 বিলিয়ন। পটুয়াখালী আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা কত? 1320 মেগাওয়াট। পটুয়াখালী আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা 1320 মেগাওয়াট। সম্প্রতি আইটি আইকনিক মসজিদ নির্মাণে সৌদি সরকার বাংলাদেশকে কত টাকা দিবে? 244 কোটি টাকা। সম্প্রতি আইটি আইকনিক মসজিদ নির্মাণে সৌদি সরকার বাংলাদেশকে 244 কোটি টাকা দিবে। ঢাকায় সৌদি আরবের নবনিযুক্ত রাষ্ট্রদূত কে? ডক্টর আবদুল্লাহ জাফর বিন আবিয়া। ঢাকায় সৌদি আরবের নবনিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর বিন আবিয়া। সম্প্রতি কোন দেশে শিশু জন্মহার বৃদ্ধির জন্য শিশুসহ মা বাবাদেরও ভাতা দেওয়া হবে? চীন। সম্প্রতি চীন দেশে শিশু জন্মহার বৃদ্ধির জন্য শিশুসহ মা বাবাদেরকেও ভাতা দেওয়া হবে। সম্প্রতি দেশের ইতিহাসে প্রথমবারের মতো $1 বিলিয়ন বাজার মূলধন অতিক্রম করেছে কোন বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠান? ব্র্যাক ব্যাংক। সম্প্রতি দেশের ইতিহাসে প্রথমবারের মতো $1 বিলিয়ন বাজার মূলধন অতিক্রম করেছে ব্র্যাক ব্যাংক। জুলাই শহীদ পরিবারের জন্য
কতটি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের উদ্যোগ নিয়েছে সরকার? 804টি। জুলাই শহীদ পরিবারের জন্য 804টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে পাট রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। বর্তমানে পাট রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ বাংলাদেশ। পাট উৎপাদনের শীর্ষ দেশ ভারত। ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স 2025-এ বাংলাদেশের সেরা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে কোন ব্যাংক? ইস্টার্ন ব্যাংক পিএলসি। ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স 2025-এ বাংলাদেশের সেরা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। সম্প্রতি চট্টগ্রাম বন্দরে কত শতাংশ শুল্ক হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে? 30%। সম্প্রতি চট্টগ্রাম বন্দরে 30% শুল্ক হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ব পর্যটন সংস্থার মতে বিশ্ব অর্থনীতির সবচেয়ে বেশি পর্যটন নির্ভর দেশ কোনটি? মালদ্বীপ। বিশ্ব পর্যটন সংস্থার মতে বিশ্ব অর্থনীতির সবচেয়ে বেশি পর্যটন নির্ভর দেশ মালদ্বীপ। সম্প্রতি 27 জুলাই 2025 তারিখে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস বা আসিয়ান এর সদস্যপদ পেতে বাংলাদেশ কোন দেশের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছে? মালয়েশিয়া। আসিয়ানের সদস্যপদ পেতে বাংলাদেশ মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। সম্প্রতি 27 জুলাই 2025 তারিখে ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্তরাষ্ট্র কত শতাংশ আমদানি শুল্কের চুক্তি হয়েছে? 15%। সম্প্রতি 27 জুলাই 2025 তারিখে ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্তরাষ্ট্রের 15% আমদানি শুল্কের চুক্তি হয়েছে। সম্প্রতি 26 থেকে 28 জুলাই 2025 বিশ্ব এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? সাংহাই, চীন। সম্প্রতি 26 থেকে 28 জুলাই 2025 তারিখে বিশ্ব এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন সাংহাই, চীনে অনুষ্ঠিত হয়েছে। ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএইড কোন দেশভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা? যুক্তরাষ্ট্র। ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএইড যুক্তরাষ্ট্র দেশভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। 2021 সালে মিয়ানমারে যে জরুরি অবস্থা জারি করা হয়েছিল তা প্রত্যাহার করা হয় কবে? 31 জুলাই 2025। 2021 সালে মিয়ানমারে যে জরুরি অবস্থা জারি করা হয়েছিল তা প্রত্যাহার করা হয় 31 জুলাই 2025 তারিখে। সম্প্রতি মিয়ানমারের বেসামরিক অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় কবে? 31 জুলাই 2025। সম্প্রতি মিয়ানমারের বেসামরিক অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় 31 জুলাই 2025 তারিখে। জাতিসংঘের উদ্যোগে কোন দিনটি আন্তর্জাতিক বন্ধু দিবস হিসেবে পালিত হয়? 30 জুলাই। জাতিসংঘের উদ্যোগে 30 জুলাই দিনটি আন্তর্জাতিক বন্ধু দিবস হিসেবে পালিত হয়। জাতিসংঘের উদ্যোগে কোন দিনটিকে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস হিসেবে পালন করা হয়? 28 জুলাই। জাতিসংঘের উদ্যোগে 28 জুলাই দিনটিকে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশ বন অধিদপ্তরের জরিপ অনুযায়ী বর্তমানে সারা দেশে কতগুলো গাছের প্রজাতি রয়েছে? 326টি। বাংলাদেশ বন অধিদপ্তরের জরিপ অনুযায়ী বর্তমানে সারা দেশে 326টি গাছের প্রজাতি রয়েছে। সম্প্রতি তুরস্কে উন্মোচন করা সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমাটির নাম কি? গাজাব। সম্প্রতি তুরস্কের উন্মোচন করা সবচেয়ে অপারমাণবিক শক্তিশালী বোমাটির নাম গাজাব। সম্প্রতি পারমাণবিক ও রাসায়নিক অস্ত্র নির্মূলের লক্ষ্যে বৈশ্বিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে কোন দুটি দেশ? জাপান ও ইরান। সম্প্রতি পারমাণবিক ও রাসায়নিক অস্ত্র নির্মূলের লক্ষ্যে বৈশ্বিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে জাপান ও ইরান। সম্প্রতি 3 আগস্ট 2025 তারিখে রাশিয়ার কোন দ্বীপপুঞ্জে 6.7 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে? কুরিল দ্বীপপুঞ্জ। সম্প্রতি 3 আগস্ট 2025 তারিখে রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে 6.7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সাম্প্রতিক সময়ে আলোচিত কামচাটকা উপদ্বীপ কোন দেশে অবস্থিত? রাশিয়া। সাম্প্রতিক সময়ে আলোচিত কামচাটকা উপদ্বীপ রাশিয়াতে অবস্থিত। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এর মতে বিশ্বের কোন দেশে বোতলজাত পানির দাম সবচেয়ে বেশি? সুইজারল্যান্ড। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এর মতে বিশ্বের সুইজারল্যান্ডে বোতলজাত পানির দাম সবচেয়ে বেশি।
রাশিয়ায় নৌবাহিনী দিবস পালন করা হয় কবে? প্রতি বছর জুলাই মাসের শেষ রবিবার। বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয় কবে? 28শে জুলাই। বিশ্ব হেপাটাইটিস দিবস 28শে জুলাই পালন করা হয়। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আলোচনা পুনরায় চালুর লক্ষ্যে জাতিসংঘের সম্মেলন শুরু হয় কবে? 28শে জুলাই 2025। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আলোচনা পুনরায় চালুর লক্ষ্যে জাতিসংঘের সম্মেলন শুরু হয় 28শে জুলাই 2025 তারিখে। সম্প্রতি সংঘাতে জড়ানো থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় কবে? 28শে জুলাই 2025। সম্প্রতি সংঘাতে জড়ানো থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় 28শে জুলাই 2025 তারিখে। যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেন মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন। সম্প্রতি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিরোধপূর্ণ সীমান্তবর্তী অঞ্চলটির নাম কি? প্রা ভিয়েরার। সম্প্রতি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিরোধপূর্ণ সীমান্তবর্তী অঞ্চলটির নাম প্রা ভিয়েরার। সম্প্রতি চলমান যুদ্ধ হওয়া থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমানা ফরাসি উপনিবেশিক সরকার নির্ধারণ করে দেয় কত সালে? 1907 সালে। ফ্রান্সের উপনিবেশ ছিল কম্বোডিয়া। সম্প্রতি ভারত কোন দেশের কাছ থেকে S-500 ট্রাম্পটর M নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করবে? রাশিয়া। সম্প্রতি ক্রুগাল ইনোভেশন ফোরাম এর 8ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? সাভার, ঢাকা। সম্প্রতি ক্রুগাল ইনোভেশন ফোরাম এর 8ম সম্মেলন সাভার, ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে। ইউনেস্কো কোন দিনটিকে আন্তর্জাতিক ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র সংরক্ষণ দিবস হিসেবে ঘোষণা করেছে? 26শে জুলাই। আয়তনের দিক থেকে এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি? মালদ্বীপ। ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ কতগুলো দ্বীপের সমষ্টি? 1190টি। 38 ডিগ্রি অক্ষরেখা কোন দুটি দেশের মধ্যকার সীমানা বিভাজন রেখা? উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। রোমান সাম্রাজ্যের ঐতিহ্যবাহী শহর পম্পেই বর্তমানে কোন দেশে অবস্থিত? ইতালি। রোমান সাম্রাজ্যের ঐতিহ্যবাহী শহর পম্পেই বর্তমানে ইতালিতে অবস্থিত। বথসেলেম ও ফিজিশিয়ান্স কোন দেশভিত্তিক মানবাধিকার সংস্থা? ইসরায়েল। বথসেলেম ও ফিজিশিয়ান্স ইসরায়েল দেশভিত্তিক মানবাধিকার সংস্থা। ফুটবলের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জুরিখ, সুইজারল্যান্ড। ফুটবলের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এর সদর দপ্তর জুরিখ, সুইজারল্যান্ডে অবস্থিত। 19 শতকের শুরুতে জুলাই বিপ্লব কোথায় সংঘটিত হয়েছিল? ফ্রান্স। 19 শতকের শুরুতে জুলাই বিপ্লব ফ্রান্সে সংঘটিত হয়েছিল। বিশ্বের প্রথম নিউক্লিয়ার সাবমেরিন নিউটিলাস এর নির্মাতা কোন দেশ? যুক্তরাষ্ট্র। সমুদ্রের কাছাকাছি বা সমুদ্রের তলদেশে ভূমিকম্পের ফলে কোন দুর্যোগের সৃষ্টি হতে পারে? সুনামি। দেশের মুদ্রানীতি প্রণয়ন ও পরিচালনা করে কোন সংস্থা? বাংলাদেশ ব্যাংক। বর্তমানে প্রতি অর্থবছরে কয়বার মুদ্রানীতি ঘোষণা করা হয়? 2 বার। বাংলাদেশ ব্যাংক চলতি 2025-26 অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা করে কবে? 31 জুলাই 2025 তারিখে বাংলাদেশ ব্যাংক চলতি 2025-26 অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা করে 31 জুলাই 2025 তারিখে। বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন কোথায় অবস্থিত? 2500 নারায়ণগঞ্জ। সম্প্রতি 29 জুলাই 2025 তারিখ কোন দেশে শক্তিশালী 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে? রাশিয়া। প্রভাবশালী দ্য ইকোনমিস্ট কোন দেশের ম্যাগাজিন? যুক্তরাজ্য। কোন দেশের সাথে যৌথ উদ্যোগে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন প্রতিষ্ঠা করা হয়েছে? জাপান। মনোকালচার কি? একমুখী প্রজাতির বনায়ন। হিথ্রো বিমানবন্দর কোন দেশে অবস্থিত? যুক্তরাজ্য। ইউওয়া পপুলেশন রিসার্চ ইনস্টিটিউট কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান? চীন। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য এমিরিটাস অধ্যাপক ডক্টর এম শমশের আলী মৃত্যুবরণ করেন কবে? 3 আগস্ট 2025 তারিখে। প্রাচীন ইনকা সভ্যতার শহর মাচু পিচু বর্তমানে কোন দেশে অবস্থিত?
পেরু। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বা বার্ড কোথায় অবস্থিত? কুমিল্লা। জিএফজেড হেলমহোল্টজ সেন্টার ফর জিও সায়েন্স কোন দেশভিত্তিক ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা? জার্মানি। সম্প্রতি বাংলাদেশের কোন দুই সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন? মাহফুজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। সম্প্রতি 29 জুলাই 2025 তারিখে কোন দেশের কোম্পানি বাংলাদেশের 250 মিলিয়ন বা 250 কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে? হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হাংডা ইন্ডাস্ট্রিজ কোম্পানি। সম্প্রতি বাংলাদেশ কোন দুই দেশ থেকে কার্গো এলএনজি গ্যাস আমদানি করবে? দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর। ফুকুশিমা দাইইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশে অবস্থিত? জাপান। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে 2025 সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কত শতাংশ হবে? 3%। সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা 2025-এ সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা উন্মোচন করেছে কোন দেশ? তুরস্ক। সেভেন সিস্টার্সের কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ রয়েছে? 4টি। 2025 সালের হিসাবে বিশ্বের সবচেয়ে বেশি ধনী ব্যক্তি কোন দেশে বসবাস করেন? যুক্তরাষ্ট্র, দ্বিতীয় চীন। বাংলাদেশের মানুষের গড় আয়ু কত বছর? 72.3 বছর। প্রধান বিচারপতি কাকে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেন? রাষ্ট্রপতিকে। এএফপির তথ্যমতে বিশ্বে 193টি দেশের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সংখ্যা কতটি? 142টি দেশ। বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ রোধে 5 আগস্ট থেকে আলোচনা হতে যাচ্ছে কোথায়? সুইজারল্যান্ডের জেনেভায়। 180টি। আসিয়ানের বর্তমান সভাপতি দেশ কোনটি? ইন্দোনেশিয়া। প্রবাসী শ্রমিকদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে কোন দেশের সাথে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ? সৌদি আরব। অ্যাপল এআই ফিচারের জন্য কোন প্রতিষ্ঠানের অংশীদারিত্ব করেছে? ওপেন এআই। যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির কত শতাংশ তৈরি পোশাক? 86%। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ কত? $30.32 বিলিয়ন। বিশ্বের সবচেয়ে বড় এআই শহর কোনটি? সিঙ্গাপুর। 107 ডেজ বা 107 দিন বইটির লেখক কে? কমলা হ্যারিস। পরবর্তীতে ভিডিওগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি লাইক অথবা ফলো করে পেজটির সাথে থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন।